ওকে, চুপ চুপ করে আমরা ঠেলা গাড়ি নিয়ে চলে যাচ্ছি এবং আজকে আমাদের ঠেলা গাড়ি আমাদের পানপাড়া এপি স্কুলে ঠেলা গাড়ি এসে পৌঁছে গেছে এই বক্সের কাছে। এই বক্সের কাছে, এই বক্সের কাছে সবাই মন দেবা। তাহলে বক্সের মধ্যে কি লেখা আছে সুন্দর করে দেখে নাও, সিম বা সিমস টু বি। ঠিক আছে, ভার্বের সঙ্গে আমাদের এস কখন হয়? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেমন সে মানে হি, শি, রাম, গজ্জু, আরিফা, সিকতা, সেরিয়া, মিষ্টি, পুনম, অনুরাগ, ইউসুফ, তারপরে ও বাবু রহমান শোনা গো। এরকম একজন যখন বলবে, একজন বাক্যে সাবজেক্ট যখন একজন থাকবে তখন ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস যুক্ত হবে। বুঝতে পেরেছো? তাই দেখো কোনো জায়গায় তোমরা দেখতে পারবা সিম লেখা আছে, আবার কোনো জায়গায় দেখবা সিমস লেখা আছে, সিমস। তাই আমরা বাংলা যে বাক্যগুলো বলি, অনুরাগ মঞ্চে শুনবা, আমরা বাংলা যে বাক্যগুলো বলি এই ধরনের বাক্য বলে থাকি। কি দেখা গেল অনিককে দেখে আমার মনে হচ্ছে, অনিক তোকে দেখে তো আমার খুব চালাক মনে হচ্ছে, তুই আমার সাথে চালাকি করছিস মনে হচ্ছে। অনুরাগকে দেখে বললাম, হ্যাঁ অনুরাগ তোমার দেখে খুব দুষ্টু মনে হচ্ছে, দুষ্টুমি শুরু করেছে আজকাল। হ্যাঁ, আর একটা দেখে কাউকে দেখে বললাম, ভারু তোকে দেখে আমার খুব দয়ালু মনে হচ্ছে, খুব দয়াশীল তুই, এটা মনে হয় তো। এই বাক্যগুলো বলি তো, কোনো একটা মানুষকে, কোনো একটা মেয়েকে, পুনমকে দেখে আমার মনে হচ্ছে, পুনম তোমাকে দেখে শক্তিশালী মনে হচ্ছে, আমার শক্তিশালী, সবাই চমকে গেছে। ওকে, এবার ইউটিউবকে দেখে মনে হচ্ছে, ইউটিউব তোমাকে দেখে আমার সাহসী মনে হচ্ছে, সাহসী। তাহলে ভালো করে আগে শুন নাও। তাহলে এইরকম কাউকে দেখে আমাদের কোন রকম মনে হচ্ছে, বারবার বলছি আমি, বারবার সাবধান করছি, বলো মন আমার এদিকে রাখবে, কথা আমার এদিকে, আমার গুড্ডু চুপ করো, বন্ধুরা চুপ করো। তাহলে আমাদের মধ্যে দাঁড়িবা, দাঁড়িও না বাবু। তাহলে কাউকে দেখে আমাদের ইউসুফ মন এদিকে, কাউকে দেখে আমাদের কোন রকম মনে হচ্ছে, কাউকে দেখে মনে হচ্ছে, মনে করো একটা সাপ তুমি দেখছো, ইউসুফ না, তাহলে কোনো একটা সাপ দেখেছি, সাপ। তাহলে সাপ সাধারণত কি হয়, বিষাক্ত হয় নাকি বিষাক্ত হয় না? বিষাক্ত হয়, হ্যাঁ। তাহলে আবার কোনো সাপ একটু বেশি বিষাক্ত হয়, কোনো সাপ আবার একটু কম বিষাক্ত হয়। বুঝতে পারছো? তাহলে কোনো একটা সাপ আমি দেখেছি বা কোনো একটা পোকামাকড় আমি দেখেছি, পতঙ্গ, সেটাকে দেখে আমার বিষাক্ত মনে হচ্ছে। আমি বলি না, এই পোকাটারে দেখে, এই যে সাপটা বসে আছে, এই সাপটারে দেখে আমার বিষাক্ত মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমার মুদ্রার কথা ভালো করে শুনবা। আমি যে বাক্যগুলো বলছি, এই বারোই, তাহলে কোনো কিছু দেখে আমার কোন রকম মনে হচ্ছে। শ্রেয়াকে দেখে আমার খুব অলস মনে হচ্ছে, আনিশাকে দেখে আমার খুব দুর্বল মনে হচ্ছে, খুব ফাঁকিবাজ মনে হচ্ছে, এই রকম। তাহলে কাউকে দেখে কোন রকম মনে হচ্ছে, সেই বাক্যগুলো আমরা কিভাবে বলবো? সুন্দর করে দেখো, এই যে মনে হওয়ার কথাটা, এই যে বক্সের মধ্যে চলে আসো, শোনাবো। এই যে সিম টু বি, কি লিখেছি? বা সিমস টু বি, বলো, বা সিমস টু বি। তাহলে এর মানে হচ্ছে মনে হওয়া। তাহলে মনে করো শিখতারে আমি দেখেছি, শিখতারে দেখে আমি বলছি, বাবু তাহলে দেখে তো আমার খুব চালাক মনে হচ্ছে। তাহলে আমি বলবো শিখতা, প্রথমে যাকে দেখে মনে হচ্ছে তাহলে বসাবো শিখতা। দাঁড়াও, তুমি কথা বলছো, বলো চুপ থাকবে। আগে আমি বলছি কি, বড় লোকরা চুপ করে থাকবে, গরিব লোকরা শুনবে, কিন্তু বলার হয় গরিব লোক বলবে, তুমি বেশি ছোট বলো। তাহলে শিখতাকে দেখে আমার চালাক মনে হচ্ছে, তাহলে যাকে দেখে মনে হচ্ছে সে আগে বসাবো। শিখতা মনে হওয়া, তাহলে শিখতা একজন না একের বেশি? একজন। তাহলে সিম দেবো না সিমস দেবো? সিমস। একজন হলে এস দেবো। তাহলে শিখতা সিমস টু বি, এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, সিম বা সিমস টু বি। আর বা মনে দিকে, ইউসুফ মনে দিকে, তাহলে শিখতা সিমস টু বি। এবার কি মনে হচ্ছে বসি দাও, ক্লেভার, চালাক মানে ক্লেভার। শিখতা সিমস টু বি ক্লেভার, মানে শিখতাকে দেখে আমার মনে হচ্ছে চালাক, শিখতাকে দেখে মনে হচ্ছে ক্লিয়ার। তাহলে এবার মনে করো আমি পুনমকে দেখলাম, পুনমকে দেখে আমার মনে হচ্ছে মজবুত, শক্তিশালী। তাহলে বলো কি হবে? পুনম একজন, তাহলে সিমস টু বি
পুনম সিমস টু বি মজবুত, বলো স্ট্রং, বলো স্ট্রং। এইবার চুপ করে মিষ্টির দিকে এগিয়ে যাই আমরা। তাহলে মিষ্টিকে দেখে আমার দুর্বল মনে হচ্ছে, দুর্বল। তাহলে মিষ্টি সিম হবে না সিমস হবে? সিমস। মিষ্টি সিমস টু বি উইক, উইক। এরকম বডি নেই, উইক, একটু কম বডি, উইক, দুর্বল। এই চুপ করে আমরা ইউটিউবের দিকে চলে যাব। তারপরে আস্তে আস্তে আরিফা, আস্তে আস্তে রহমান, তারপরে তামান্না। তাহলে মনে করে তামান্নাকে দেখে আমার খুব বুদ্ধিমান মনে হচ্ছে, বুদ্ধিমান, বুদ্ধিমতী। তাহলে এদিকে তাহলে তামান্না একজন আগে বেশি। তামান্না সিম না সিমস? সিম। এবার টু বি, আরে বাবা অনেকের জন্য হাততালি দেবা, অনেকের জন্য হাততালি দেবা, সেটা কিন্তু মজবুত হচ্ছে। আরে তামান্না সিমস টু বি, এবার বুদ্ধিমান হচ্ছে ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। তামান্না সিমস টু বি ইন্টেলিজেন্ট। কি রে? এইবার চুপ করে মনে করেন আমরা আরিফার দিকে চলে যাই। আরিফাকে দেখে খুব আমার কি মনে হচ্ছে? দয়ালু। দয়ালু বলেছি আমি আগে, বলি আচ্ছা দয়ালু মেয়েটা খুব ভালো মেয়ে, বুঝতে পারছি না। আচ্ছা আমি দয়ালু পাদ, সৎ। আরিফাকে দেখে খুব সৎ মনে হচ্ছে। তাহলে আরিফা আমার কথার সঙ্গে সঙ্গে সবাই বলবে আরিফা সিমস টু বি আরিফা সিমস টু বি অনেস্ট, অনেস্ট মানে সৎ। তাহলে আরিফা সিমস টু বি অনেস্ট। আরিফাকে দেখে সৎ মনে হচ্ছে। ক্লিয়ার? তাহলে অনেস্টটা হচ্ছে কি মানে বানানটা আলাদা উচ্চারণ। হ্যাঁ একদম একদম সুন্দর। তাহলে এবার চুপ করে ফারুক দিকে চলে যাও। ফারুককে দেখে আমার খুব সুন্দর মনে হয়। ফারুককে বলেছি, আচ্ছা ফারুককে দেখে এবার ফারুক হয়ে গিয়ে আচ্ছা সুন্দর। তাহলে ইউটিউবকে দেখে আমার খুব, আচ্ছা ইউটিউবকে দেখে আমার খুব মনে করো ওরে বাবা বলবান মনে আছে। আচ্ছা চালাক মনে আছে, চালাক মানে এবার বুদ্ধিমান বলবো না, কেলেবার। ইউসুফ সিমস টু বি ক্লেভার। ক্লিয়ার? সুন্দর, সবাই গুড গান। এবার আরেকটা, এবার লাস্ট দিয়ে এবার বোর্ডে যেগুলো লিখেছি সেগুলো দিয়ে সুন্দর করে চলে যাবো, একটু করে বুঝে দেবো। তোমরা এইগুলোর ইংরেজির বাংলা মানে একদম ঝামাঝাম লিখে ফেলবা। 5টা লিখেছি আর 5টা তোমরা নিজেরা বানাবা। এই পর্যন্ত তো সেম, আর তারপরে এইখানে একটা নতুন শব্দ যোগ করতে হবে, বুঝতে পারছো? পারবে একদম সোজা। আচ্ছা এইবার যদি বলি যে ভাড়ানা হয়ে গেছে, ইউসুফ হয়ে গেছে, দীপাঞ্জন একটু গরিব মানুষ বলে দিই। আচ্ছা দীপাঞ্জনকে দেখে বড় লোক মনে হচ্ছে, দীপাঞ্জনকে দেখে বড় লোক মনে হচ্ছে। দীপাঞ্জন টু বি রিচ মানে বড় লোক। দীপাঞ্জন সিমস টু বি রিচ। এইবার চুপ করে রহমানের দিকে চলে যাবো, চুপ করে রহমানের দিকে চলে যাবো। রহমানকে দেখে আমার গরিব মনে হচ্ছে। রহমানকে দেখে আমার গরিব মনে হচ্ছে, ক্ষুধার্ত মনে হচ্ছে। ক্ষুধার্ত ইংরাজি কি? হাংরি। ক্ষুধার্ত ইংরাজি রহমান সিমস টু বি হাংরি। হাংরি। সুন্দর করে দেখবা। তাহলে এই যে বোর্ডে লিখেছি, কি লিখেছি? হি সিমস টু বি ক্লেভার। তাকে দেখে চালাক মনে হচ্ছে, বলে দিই একবার। দ্বিতীয়টা কি হচ্ছে? শি সিমস টু বি ব্রেভ। তাকে দেখে সাহসী মনে হচ্ছে। সবাই কিন্তু বাংলা লিখতে এখন বারবার বলছি কিন্তু। 3 নাম্বার দেখো, নারীও না, দে সিম। দে দেখো একের বেশি, তাহলে কিন্তু সিমের সঙ্গে এর যুক্ত হবে না। দে সিম টু বি স্ট্রং। তাদেরকে দেখে শক্তিশালী মনে হচ্ছে। পরেরটা ইট সিমস, এটাকে মনে হচ্ছে টু বি পয়জনাস। এটাকে দেখে মনে হচ্ছে বিষাক্ত। পরেরটা চলে আসো, ইউ মানে তুমির সঙ্গে এস হবে না, ইউ এর সঙ্গে এস হয় না। ইউ সিম টু বি কাইন্ড, তোমাকে দেখে দয়ালু মনে হচ্ছে।
সুন্দর স্যার, করে আই বুঝিয়ে এর দিলাম। সঙ্গেও টুক টুক এস করে হবে না। শুনো আগে এই পাঁচটা টুক টুক করে লিখে নেবা, ইংরেজি লিখে বাংলা লিখে নেবা, আর পাঁচটা নিজের মন থেকে লিখে আমার দেখাবা, মোট 10টা তার বাংলা সুন্দর করে। আর যেটা আমি বলে দিই, আই মানে আমি, ইউ মানে তুমি, আই ইউ আয়ের সঙ্গে কিন্তু এস যুক্ত হবে না, আই সিম হবে, ইউ সিম হবে, বুঝতে পেরেছো? আর তাছাড়া একটা হলি সিমস, একের বেশি হলি সিম। নাম করে লিখে ভালো সুন্দর করে।